নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি বেশ কয়েকটা ছোট ছোট আম নিয়ে নিয়েছি। আজকে কিন্তু এই আম দিয়ে আমি আচার বানাবো না, আমি বানাবো এই ছোট আমের আম ঝোল। এই ছোট আমের আম ঝোল খেতে দারুণ লাগে। তো আমগুলোকে আমি সবার প্রথমে ছাড়িয়ে কেটে নেব। তো চলুন আমি আমগুলোকে কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। আমি কিন্তু আচার করলে যেমন বড় বড় পিস করে, আমি কিন্তু সেইভাবে কাটিনি। আম ঝোলের ক্ষেত্রে এই রকম করতে হবে, একটু পাতলা পাতলা লম্বা লম্বা সরু করে কেটে নিতে হবে। তো এবার আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে। এই আম ঝোলে সর্ষে ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে 5 ফোড়নও দিতে পারেন। তো প্রথমেই আমি শুকনো কড়াইয়ে সর্ষেটাকে একটু ভেজে নেব। যখন সর্ষে ফোড়ন দেবেন তখন কিন্তু সর্ষেটা শুকনো কড়াইয়ে ভেজে নেবেন। তেল দিয়ে তেলের উপরে সর্ষে দিলে কিন্তু যখন সর্ষেগুলো ফুটবে, সমস্ত সর্ষেগুলো কিন্তু ছিটকে চারিদিকে চলে যাবে, একটা সর্ষেও কিন্তু কড়াইয়ে থাকবে না। তাই সর্ষেটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর তেল দিতে হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। সর্ষে থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমগুলোকে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে এই ছোট আমগুলো ফেলে না দিয়ে এই আমগুলো দিয়ে যদি আম ঝোল বানান, পাতের শেষে দেখবেন একটু এই আম ঝোলটা খেতে এত দারুণ লাগে। আর গরমের দিনে তো টকটা খাওয়া খুবই ভালো। এই রকম করে বানিয়ে রেখে দেবেন, 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো একটু তেলের মধ্যে আমগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। তো হলুদটাকে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা আচার করলে যেমন একটু শুকনো শুকনো ভাব হয়, এটা কিন্তু যেহেতু আম ঝোল একটু ঝোল ঝোল হবে, সেই বুঝে জলটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন, কিন্তু এটা একটু টক টক ভাব হলে খেতে খুব ভালো লাগবে। আর গরমকালের দিনে যে কোনো টক জাতীয় জিনিসটা খেতে খুবই ভালো লাগে। তাই অতিরিক্ত মিষ্টির থেকে একটু টক টক ভাব হলে খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, একবার দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এতটা ঝোল রাখবো না, ঝোলটাকে আর একটু মেরে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি ঢাকনাটাকে দিয়ে আর একটু ঝোলটা মেরে দেব। তো ঢাকনাটা আবার দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা মরে গেছে, ঠিকঠাক এটা হয়ে গেছে। আর এর বেশি আমি ঝোলটাকে মারবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি একটা জায়গার মধ্যে এটাকে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখি খেতে ইচ্ছা করছে, খুবই লোভনীয় একটা জিনিস। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এই গরমকালের দিনে তো খেতে ভীষণ ভালো লাগে এই ছোট আমের আম ঝোল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।
চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রাখলাম বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।